আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র 2টা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার এবং মুচমুচে একটি নাস্তার রেসিপি। চাইলে এটাকে রোল সমুচাও কিন্তু বলতে পারেন। ভীষণ মজার এই নাস্তাটা এতটাই মুচমুচে হয় যে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এবং এইটা উপর থেকে যত বেশি মুচমুচে ভেতরে কিন্তু মজাদার একটা পুরে ভরা থাকবে। আর পুরটা বানাবো আমি একেবারেই মশলা ছাড়া, তবে এই পুরটা দিয়ে একবার যদি নাস্তাটা বানিয়ে খান বারবার খেতে ইচ্ছে করবে, কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট করবে আরও একবার বানিয়ে দেওয়ার জন্য। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিচে 2 কাপ পরিমাণে ময়দা, এরপর 1 চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ দিচ্ছি এখানে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশানো হবে ততই বেশি মুচমুচে এবং খাস্তা হবে এই নাস্তাটি। মাখিয়ে নেওয়ার বা মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন মুঠ করলে মুঠ হচ্ছে কিনা, তখনই বুঝতে হবে ঠিকঠাকভাবে এটা ময়াম হয়ে গেছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নেব। আর পানিটা কিন্তু নর্মাল পানি আমি এখানে ব্যবহার করছি এবং পানিটা একবারে না দিয়ে আমি একটু একটু করে দিচ্ছি যেন বেশি পড়ে না যায়। তো নরম করেই একটা ডো আমি এখানে মাখাবো। নরম বলতে আবার সেই নরম না, ওই যে রুটি বানানোর জন্য যেমন করি আমরা সেরকম করে তুলতুলে করে একটা ডো এখানে মাখিয়ে নিতে হবে। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটার গায়ে সামান্য একটু তেল আমি মাখিয়ে রাখবো যেন আরও একটু সফট হয়ে যায়। এতে করে পরবর্তীতে নাস্তাটা বানালে নাস্তার যে আবরণটা হয় সেটা ভীষণ মুচমুচে হয় এবং মসৃণ হয়। তো এই জন্য আমি একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখন একটা পুর বানিয়ে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিলাম আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল। এবার 2টা ডিম নিয়েছি, ডিম 2টা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার স্ক্রাম্বল করে ভেজে নিতে হবে, মানে একটু ভেঙে চুরে ভেজে এটাকে তুলে নেব। একদম মুচমুচে বা কড়কড়া করে ভাজার দরকার নেই, একটু ভাজা হয়ে এলেই চলবে, যে ঠিক এমন। তেমন হয়ে গেলে আমি এটাকে তুলে রাখছি একটা পাশে, এটা একটু পরে ব্যবহার করব। আর এই একই প্যানে এখন আমি বাকি কাজটা করব। এজন্য আমি আরও একটু তেল দিলাম, 1 চামচের মতো তেল দিয়েছি। দিয়ে এবার এখানে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আজকের এই নাস্তার পুরটার জন্য কিন্তু পেঁয়াজটাই আসল, এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হবে। তো সেজন্য 1.5 কাপ পরিমাণে দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি এখানে ফ্রোজেন করা গাজর কুচি দিলাম, একদম চিকন ঝিরিঝিরি করে কেটে সেটাকে রেখে দিয়েছিলাম আমি ডিপ ফ্রিজে। তো সেখান থেকে কিছুটা দিলাম, হয়তো আধা কাপের মতো হবে, বরফ আছে সাথে তাই একটু বেশি লাগছে দেখতে, খুবই সামান্য দিয়েছি, মানে পেঁয়াজের থেকে কম দিতে হবে গাজর। এরপর ঝালের জন্য দিলাম কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। তো এই ঝালের জন্য যেই মরিচটা দিলাম এটাই কিন্তু, কোনো গুঁড়ো মরিচ এখানে আমি ব্যবহার করব না। ওই যে বললাম যে একেবারে কম মশলায় আমি আজকে এটা বানাবো। তো ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। তো ততক্ষণে গাজরটা সিদ্ধ হয়েই যাবে যেহেতু ফ্রোজেন করা ছিল। এরপর আমি সামান্য একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম একটা ম্যাগির ম্যাজিক মশলা। এই হচ্ছে আমাদের মশলা এই পুরটা বানানোর জন্য, আর কোনো কিছুই ব্যবহার করা হবে না মানে মশলা হিসাবে। এখানে ঝালের জন্য দিয়েছি কাঁচামরিচ কুচি, একটু লবণ আর একটা ম্যাজিক মশলা, ব্যাস, আর কিছু দরকার নেই। এবার আরেকটু মিশিয়ে নিচ্ছি আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে। আর এই গাজরটা যেহেতু একেবারে চিকন করে কেটেছি এটা কিন্তু সেদ্ধ হয়েই যাবে, আর আমি একেবারে সেদ্ধ করে গলিয়ে ফেলবো না, মানে কোনো রকম একটু সেদ্ধ হয়ে গেলেই চলবে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা ডিম, আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম আমি সেটা দিলাম। দিয়ে এবার মিশিয়ে নিয়ে তারপর এখানে দিতে হবে একটু ধনেপাতা কুচি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন, দিলে একটু ফ্লেভারটা ভালো আসবে, তো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এটাকে আমি। আর ওইদিকে যেই ময়দাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু মানে হয়ে গেছে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এই যে পুরটা বানাতে যতক্ষণ লাগলো ততক্ষণই, এর থেকে বেশি সময় রাখার দরকার নেই। ততক্ষণে দেখেন এটা একেবারে সফট হয়ে গেছে। এবার আরও একটু ময়াম করে নিচ্ছি আমি এটাকে। এইবার মাখিয়ে নেওয়ার ফলে কিন্তু একদম মসৃণ হয়ে গেছে দেখেন। এবার আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি, খুব বড়ও না আবার একেবারেও ছোটো না, এমন করে আমি লেচি কেটে নিচ্ছি। এখান থেকে 7 ভাগে ভাগ করে নিলাম। 2 কাপ ময়দা দিয়ে যে খামিরটা হয়েছিল সেটাকে 7 ভাগে ভাগ করেছি। তো এবার আমি এগুলোকে লিচিগুলোকে আমি এখন প্যারার শেপ দিয়ে দিলাম। তো প্যারার শেপ দেওয়ার পরে একটা নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকে ঢেকে রাখবো যেন ড্রাই হয়ে না যায়। বোর্ডের উপরে নিয়ে আরও কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, দিয়ে একটা রুটি বেলবো। একটু পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে, নর্মাল সাইজের থেকে একটু বড় হবে এটা, যেহেতু আমি কাটবো 4 কোণা করে কেটে নিতে হবে, তো সেই জন্য একটু বড় করে আমি বেলছি এটাকে। একটু পাতলা করে বেললে নাস্তাটাও কিন্তু অনেক বেশি মুচমুচে হবে।
রুটিটা ঠিক এইরকম পাতলা করে বেলে নিতে হবে। এবার একটা কাটারের সাহায্যে আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তো আমি কাটারটা দিয়ে কেটে নিচ্ছি এটাকে। তো এটাকে চারকোনা করে কেটে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দেব যে পুরটা বানিয়ে রেখেছিলাম না আগে থেকে, সেটা এখন এখানে দিয়ে দেব। তো এই যে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো কিছুটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু সমান করে দিচ্ছি। করে দেওয়ার পরে আঙুলের সাহায্যে একটু পানি নিয়ে প্রথম আমি লাগিয়ে দিচ্ছি। একটা ভাঁজ প্রথমে দিয়ে দিতে হবে। আসলে এই কাজগুলো একটু দেখে বুঝে নিতে হবে, খুবই সামান্য একটু কাজ এবং খুবই সাধারণ একটা কাজ। তো এটা করে নেওয়ার ফলে খুব সুন্দর ডিজাইনের একটা নাস্তা কিন্তু হয়ে যাবে। তো এইভাবে একটা ভাঁজ আমি প্রথমে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে বাড়তি যে অংশটা বা খালি যে অংশটা আছে সেখান থেকে এখন একটু ডিজাইন করব আমি। খুবই সামান্য একটা ডিজাইন, তবে দেখতে খুব ভালো লাগবে ভাজার পরে। তো এইভাবে করে কেটে নিচ্ছি। মাথার যে অংশটা ওটা কিন্তু কাটছি না, জোড়া লাগানোই থাকবে। কেমন হতে হবে দেখিয়ে দিচ্ছি, দাঁড়ান। এই যে দেখেন, ঠিক এই রকম হতে হবে। এইবার এই বাড়তি অংশগুলোর মধ্যেও চারপাশে আমি পানি লাগিয়ে দিচ্ছি। আঙুলের সাহায্যে একটু পানি লাগিয়ে দিলাম, এতে করে কিন্তু আর খুলে আসবে না, একদম লেগে থাকবে। তো এইভাবে করে একটু চেপে চেপে দুই পাশের অংশগুলো একটু এভাবে লাগিয়ে দিচ্ছি, এটা আর খুলে আসবে না আশা করছি। তো এটা হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি যে নাস্তাগুলো সেগুলোকেও বানিয়ে নেব। এবং মাশাআল্লাহ দেখেন, এই সামান্য একটু কাজের জন্য কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, একেবারে আকর্ষণীয় একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এবার ভাজার জন্য চলে যাচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে ডুবো তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি এখন যে কয়টা নাস্তা একবারে দেওয়া যায় দিয়ে দিচ্ছি। তবে খুব একটা গাদাগাদি করে দেবো না, একদম ঠাসাঠাসি করে দিলে এই যে লম্বা লম্বা যে নাস্তাগুলো এগুলো কিন্তু বাঁকা হয়ে যায়, দেখতে ভালো লাগে না পরে। তো এই জন্য আমি অনেক বেশি ঠাসাঠাসি করে না দিয়ে একটু জায়গা খালি রেখে তারপর দিলাম। আর ভেসে উপরের দিকে উঠে আসার পরে একটু করে তেল দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। এতে করে এই যে নাস্তার যেই ডিজাইনগুলো এগুলো আরও বেশি সুন্দর হবে যখন নাস্তাটা ফুলবে। 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগে যাবে এটা ভাজার জন্য। আমি মিডিয়াম আঁচে রেখে চুলার আঁচটা তারপর ভাজবো। 2-3 বার উল্টে পাল্টে আমি নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি এবং মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। দেখেন কালারটা আস্তে আস্তে একেবারে ভেতর থেকে মুচমুচে হয়ে যাবে। এটা কি যে সুন্দর মুচমুচে হয় মাশাআল্লাহ এই নাস্তাটা, দেখেন কত সুন্দর লাগছে না দেখতে। ডিজাইনটা এখন ভেতরের পার্টটা ফুলেছে, আর সে কারণে কিন্তু এই নাস্তার যে ডিজাইনটা এটা আরও বেশি স্পষ্ট হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এবং বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে ভেজে তুলে তারপর দেখাচ্ছি। খুবই সহজে কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। মাত্র 2টা ডিম আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার মুচমুচেই রোল সমুচা বা নাস্তা। যে নামেই ডাকা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। বিশেষ করে ভেতরের যে পুরটা ওইটা কিন্তু ভীষণ মজার হয়, আর উপরের আবরণটা তো অনেক বেশি মুচমুচে, যেটা আপনি বানালেই বুঝতে পারবেন যে কতটা মুচমুচে হয়। এটা আপনি চাইলে বানিয়ে নিতে পারেন, যাকেই খাওয়াবেন বারবার খেতে চাইবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।